গাইস, আজ আমার একটা বিয়ে বাড়ি পড়েছে। মানে এতগুলো বিয়ের ডেট, মানে সিজন থাকার পরেও আমার বিয়ের এই শেষ বেলাতে এসে একটা বিয়ে বাড়ি পড়েছে। সত্যি কথা বলতে মানে আমি ভাবছিলাম বিয়ে বাড়ি কেন পড়েনি এবারে। তো আজকে আমি জামাটা তো পরে ফেলেছি, যেটা পুজোতে নিয়েছিলাম। এগুলো একবারও পরার সুযোগ হয়নি আমার, এই হলো পরার সুযোগ। তো মেকআপ লুকটা আমি করে তোমাদেরকে দেখাবো কেমন লাগছে, পুরো ফুল লুক দেখাবো। তোমরা আমার ভিডিও দেখতে থাকো। গাইস, দিস ইজ মাই ফাইনাল লুক। তোমরা জানিও কমেন্ট সেকশনে কেমন লাগছে আমাকে। তারপর রেডি হয়ে আমি এসে গেছিলাম। তোমরা যেটা শুনলে যে সত্যি আমার বিয়ে বাড়ি একটাও পড়েনি এবারে, কিন্তু এই শেষবেলাতে এসে পেয়েছি একটা বিয়ে বাড়ি, তাই মিস করলাম না। ইনভিটেশনটা পেয়েছিলাম মাসির বাড়ি থেকে, আর আমাদের প্রায় একদম সামনেই, আমাদের বাড়ির পাশেই ছিল মানে ইনভিটেশনটা। তাই সবাই মিলে চলে গেছিলাম। আর এখানে দেখো স্টলগুলোতে এত ভিড় হচ্ছিল, আর সত্যি কথা বলতে খুব খিদে পেয়ে গেছিলো, কারণ যেতে ভীষণ লেট হয়ে গেছিলো। তারপর আমি এখান থেকে নিয়ে নিলাম পানির সাটে, আর যাচ্ছিলাম মকটেল কাউন্টারে। এখানেও খুব কি আর করা যাবে, তো গিয়ে আমরা একটা ড্রিঙ্কস নিলাম। সত্যি কথা বলতে এতদিন পর একটা ভালোভাবে বিয়ে বাড়ি পেয়েছি, আর খুব ভালোভাবে এনজয় করতে পেরেছি। তারপর এখান থেকে কাউন্টার থেকে নিলাম চিকেন পকোড়া। তারপর কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর, ফটো তোলার পর আমরা সবাই ডিনারটা কমপ্লিট করার জন্য বসে গেছিলাম। তোমরা চাইলে মেনু কার্ডটা পজ করে দেখে নিতে পারো। সত্যি কথা বলতে খিদে পাচ্ছিল না, কিন্তু খেতে তো হবেই, যেহেতু রাত অনেকই হয়ে গেছিল। আর যতই রাত হচ্ছিল ভিড় তত বাড়ছিল। তাই বাবা বললো আগে খেয়ে নে, আর বাড়িও যেহেতু ফিরতে হবে, তাই আর দেরি না করে খেতে বসে গেছিলাম। সত্যি কথা বলতে খাবারগুলো ভীষণ ভালো হয়েছিল, আর অনেক দিন পর এত জমিয়ে আমি খাওয়া দাওয়া করলাম কোনো বিয়ে বাড়িতে গিয়ে। তারপর আরেকটা ড্রিঙ্কস খেলাম হজম করার জন্য। তারপর সবাইকে টাটা বাই বাই বলে আমরা বাড়ির পথে রওনা হলাম। আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।